আলো আর সমৃদ্ধির জগতে আপনাদের স্বাগত জানাই। লক্ষ্মী স্নেহময়ী, কল্যাণময়ী। আমাদের ঘরে ধন, সম্পদ, সন্তান, জ্ঞান, সাহস সবকিছুরই আশীর্বাদ তার হাতের দান। যখন আমরা ঐশ্বর্য নিয়ে কথা বলি, তখন আমাদের মনে তারই ছবি ভেসে ওঠে। কিন্তু প্রশ্ন উঠতে পারে, কেন দেবী লক্ষ্মীর এত রূপ? কেন শুধু একজন নন, ৮ জন লক্ষ্মী? এর উত্তর খুঁজতে গেলে আমাদের ডুব দিতে হবে পুরাণের অতল গভীরে, হেঁটে যেতে হবে ইতিহাসের পথ ধরে, আর বুঝতে হবে কিভাবে ভক্তি তার রূপ বদলেছে। এই কাহিনীর সূচনা সেই মহাজাগতিক ঘটনা থেকে, যা সমুদ্র মন্থন নামে পরিচিত। ঋষি দুর্বাসার অভিশাপে যখন দেবতারা শ্রীহীন, শক্তিহীন, তখন অমরত্বের সন্ধানে তারা অসুরদের সাথে হাত মেলান। মন্থন শুরু হয়। সাগর থেকে একে একে উঠে আসে পারিজাত বৃক্ষ, ঐরাবত হস্তি, উচ্চৈশ্রবা অশ্ব, এবং অবশেষে সেই মন্থন শেষে আবির্ভূত হলেন স্বয়ং দেবী লক্ষ্মী। হাতে পদ্ম, দেহে স্বর্ণালী জ্যোতি। তাকে তখন মূলত ধনের দেবী হিসেবেই বরণ করা হলো। তিনি ভগবান বিষ্ণুকে স্বামীরূপে গ্রহণ করে সৃষ্টিতে সমৃদ্ধির ভারসাম্য ফিরিয়ে আনলেন। ইনি হলেন আদি লক্ষ্মী, সকল ঐশ্বর্যের মূল উৎস। কিন্তু সময়ের সাথে মানুষ উপলব্ধি করল, জীবন কেবল ধনে পূর্ণ হয় না। বৈদিক যুগে শ্রী ছিল এক শক্তির প্রতীক, যিনি সমৃদ্ধি দেন। পরে পুরাণে এই শ্রী হয়ে উঠলেন দেবী লক্ষ্মী। ব্রহ্মাণ্ড পুরাণ, পদ্ম পুরাণ ও অন্যান্য গ্রন্থে তার মহিমা কীর্তিত হল। ভক্তরা বুঝল, লক্ষ্মী শুধু ধনের দেবী নন, তিনি ভক্তি, জ্ঞান, ধৈর্য, বিজয়, অন্ন, সন্তান সবকিছুরই উৎস। এই গভীর উপলব্ধি অষ্টলক্ষ্মীর ভিত্তি রচনা করল। জীবনের এই ভিন্ন ভিন্ন প্রয়োজনেই দেবী তার আশীর্বাদকে ৮টি ধারায় বইয়ে দিলেন। এরাই হলেন অষ্টলক্ষ্মী। ১. আদিলক্ষ্মী। ইনি মূল শক্তি, অনাদি অনন্ত, সংসারে শান্তি ও ভক্তির প্রতীক। ইনিই আমাদের আধ্যাত্মিক যাত্রার চালিকা শক্তি। ২. ধনলক্ষ্মী। ইনি অর্থ, রত্ন, ঐশ্বর্য প্রদান করেন। তার কৃপায় জীবনের দারিদ্র্য দূর হয়। তবে শুধু বাহ্যিক নয়, তিনি আত্মিক সমৃদ্ধিও দান করেন। ৩. ধান্যলক্ষ্মী। ইনি অন্ন ও খাদ্যের দেবী। ক্ষুধামুক্ত এক সুস্থ সমাজ তাঁরই কৃপায় গড়ে ওঠে। ৪. গজলক্ষ্মী। গজ বা হাতি ক্ষমতা ও সম্মানের প্রতীক। ইনি রাজ্য, প্রতিপত্তি ও পশু সম্পদ প্রদান করেন। ৫. সন্তান লক্ষ্মী। ইনি সন্তান ও বংশরক্ষার আশীর্বাদ দেন। তিনি মাতৃত্বের মূর্ত প্রতীক, পরিবারের সুখের উৎস। ৬. বীর লক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মী। ইনি সাহস, স্থিরতা ও আত্মবিশ্বাসের প্রতীক। জীবনের কঠিন সংগ্রামে তিনিই আমাদের মনোবল জোগান। ৭. বিজয় লক্ষ্মী। ইনি সংগ্রামে জয় ও কর্মে সাফল্য প্রদান করেন। তিনিই আমাদের সকল প্রচেষ্টাকে সার্থক করেন। ৮. বিদ্যালক্ষ্মী। জ্ঞানই আসল সম্পদ। বিদ্যালক্ষ্মী আমাদের শিল্প, সাহিত্য ও শাস্ত্রীয় জ্ঞান প্রদান করেন। তার কৃপায় আমাদের বুদ্ধি ও প্রতিভা বিকশিত হয়। বিশেষ করে দক্ষিণ ভারতে তামিল ও তেলেগুকৃত সংস্কৃতে অষ্টলক্ষ্মী পূজার প্রচলন হয়। চেন্নাইয়ের সমুদ্র তীরে গড়ে ওঠে বিখ্যাত অষ্টলক্ষ্মী মন্দির, যেখানে ৮ রূপে দেবী পূজিত হন। লোককথা বলে, গৃহস্থরা বিশ্বাস করতেন সংসার টিকিয়ে রাখতে কেবল অর্থ নয়, খাদ্য, সন্তান, বিদ্যা, সাহস এসবও জরুরি। তাই গৃহিণীরা লক্ষ্মীর এই ৮ রূপে প্রতিদিন পূজা করতেন। এইভাবেই লোকজ ভক্তি পুরাণের সঙ্গে মিশে একাকার হয়ে যায়। তাহলে কেন এই বিভাজন? আসলে অষ্টলক্ষ্মী হল মানুষের জীবনের ৮টি স্তম্ভের প্রতীক। সমাজ যখন বুঝল জীবন শুধুই অর্থকেন্দ্রিক নয়, তখনই লক্ষ্মীর রূপগুলো ভক্তির মাধ্যমে আলাদা হয়ে পূজিত হতে শুরু করল। একভাবে দেখলে অষ্টলক্ষ্মী মানে জীবনের এক পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি। সন্তান, বিদ্যা, সাহস, ধন সব মিলে যখন জীবন ভরে ওঠে, তখনই আসে প্রকৃত কল্যাণ। অষ্টলক্ষ্মী আমাদের শেখান, ধন মানে শুধু রূপসোনা নয়, জীবনের প্রকৃত ঐশ্বর্য হল প্রেম, শান্তি, জ্ঞান আর ভক্তি। এমন সব বিষয়ে ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কমেন্টে জানান কেমন লাগলো।